হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাবার বাড়ি বিডি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিস্পি অনিয়ন রেসিপিটি দেখার জন্য। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনিয়ন বা পেঁয়াজ দিয়ে মুখরোচক রেসিপি তৈরি করে খাওয়া যায় বাসায়। তো বন্ধুরা, চলুন দেখে নিই পুরো রেসিপিটি। অনিয়ন রিংস বানানোর জন্য আমি এখানে 7 থেকে 8টি অনিয়ন নিয়েছি। একটি চাকুর সাহায্যে অনিয়নের মুখের অংশটি কেটে নিয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। দেখুন, ভালোভাবে অনিয়নের খোসাগুলো ছাড়িয়ে নিলাম আমি। একটি বাটিতে পানি দিয়ে এর মধ্যে সবকটি অনিয়ন দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অন্য একটি বাটিতে তুলে রাখব। এবার এই অনিয়নগুলো চাকুর সাহায্যে মোটা পিস পিস করে কেটে নিচ্ছি। কাজটি একটু সাবধানের সাথেই করতে হবে, যেন সবগুলো পিস একই পুরুত্ব বা মোটা হয়। দেখুন ভিউয়ার্স, সবগুলো অনিয়ন আমার একদম কাটা শেষ। এবার এই অনিয়ন থেকে রিংগুলো ছাড়িয়ে নেওয়ার পালা। একটু ধৈর্য ধরে সতর্কতার সাথে রিংগুলো ছাড়িয়ে নেব, যেন একটি রিংও ভেঙে না যায়। দেখুন, অনিয়নের রিংগুলো আমার একদম রেডি। এবার একটি ডিপ বাটিতে আধা কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা মোটামুটি ঘনই রাখবো। পাতলা করে ব্যাটারটি তৈরি করলে অনিয়নের রিং থেকে ছেড়ে যাবে, তাই মোটামুটি ঘন করেই ব্যাটারটি তৈরি করব, যাতে করে অনিয়নের রিংয়ের সাথে ব্যাটারটি লেগে থাকে। তো হয়ে গেল আমার পারফেক্টভাবে এক বাটি ব্যাটার তৈরি করা। এবার অনিয়নের রিংসগুলো কোটিং করে নিব। কোটিং করার জন্য আমার লাগবে ব্রেড ক্রাম্বস। এখানে আমি 2 ধরনের ব্রেড ক্রাম্বস নিয়েছি, একটি হোয়াইট কালারের এবং অন্যটি রেড কালারের। এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু একদমই হোমমেড। এই ব্রেড ক্রাম্বসের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটি দিয়ে দিব। এখন একটি রিংস নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে রিংসটিতে ব্যাটারটি মাখিয়ে নিতে হবে এবং রিংসটিতে যে বাড়তি ব্যাটারটি লেগে আছে সেটি ঝেড়ে ফেলে দিতে হবে। বাড়তি ব্যাটারটি রিংয়ের গায়ে লেগে থাকলে রিংয়ের শেপটা সুন্দর আসবে না, সেজন্যই ঝেড়ে নেওয়া। এখন এই রিংটি রেড কালারের ব্রেড ক্রাম্বসে কোট করে নিব, যেন চারপাশে ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবেই লেগে যায়, একটুও খালি না থাকে। হয়ে গেল আমার একটি অনিয়ন রিংস তৈরি করা। এবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটি অনিয়ন রিংস খুব কাছ থেকে কোট করে দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমি অনিয়ন রিংসগুলো হোয়াইট কালারের ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এখানে বলার তেমন বিশেষ কিছুই নেই, পুরো সিস্টেমটা আপনাকে দেখে ভালোভাবে বুঝে নিতে হবে। তো হয়ে গেল আমার সবগুলো অনিয়ন রিংস কোটিং করা। এখন এই অনিয়ন রিংসগুলো ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, যেন ব্রেড ক্রাম্বসটা অনিয়ন রিংসের সাথে পুরোপুরি সেট হয়ে যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এবার একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিব। একটু বেশি পরিমাণেই তেল নিতে হবে, যেন অনিয়ন রিংসগুলো তেলের মধ্যে ডুবে যায়। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অনিয়ন রিংসগুলো। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থেকে একটু লোতে রাখবো, যেন অনিয়ন রিংসগুলো ভিতর থেকে ভালোভাবে কুক হয়। চুলার জালটা বাড়িয়ে দিলে ভিতরে কাঁচা থাকবে এবং বাহিরের অংশটা পুরো কালো হয়ে যাবে।
এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিব। আমি অনিয়ন রিংসগুলো 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে। হয়ে গেল আমার অনিয়ন রিংস ফ্রাই করা। একটি কথা কি জানেন, নিজস্ব কিছু টেকনিক ফলো করলে রান্নার স্বাদ এবং সৌন্দর্য দুটোই বাড়ানো সম্ভব। এবার একটি প্লেটে কিচেন টিস্যু বিছিয়ে এর উপর দিয়ে দিচ্ছি রিংসগুলো, যাতে করে রিংসের গায়ে লেগে থাকা বাড়তি তেলগুলো অ্যাবজর্ব হয়ে যায়। একটু পরিবেশন করে নিচ্ছি টমেটো কেচাপের সাথে। আপনারা চাইলে মেয়োনিজের সাথেও পরিবেশন করতে পারেন এই মুখরোচক খাবারটি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। আজকের তাহলে এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।